নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর আজকের ভিডিওতে আলোচনা করাম যে স্টক মার্কেটে ট্যাক্স কি হিসাবে নেয়। একজন ভাইয়া কোশ্চেন করছে যে যদি ট্যাক্স 20% নেয় তাহলে আমাদের কি থাকবে প্রফিট। তো এই বিষয়ে আলোচনাটা করাম আর পুরাটা বিষয় ক্লিয়ার করবার চেষ্টা করাম। তো বোঝার চেষ্টা করবেন, যদি স্টক মার্কেটে কাজ করেন তাহলে এই বিষয়ে জানাটা অনেক কি দরকার। তো দেখুন, ট্যাক্স দুই প্রকার ট্যাক্স লাগে স্টক মার্কেটে। একটা হলো লং টার্ম ট্যাক্স আর একটা হলো শর্ট টার্ম ট্যাক্স। তো সবের আগে লং টার্ম ট্যাক্স মানে কি এই বিষয়ে জানি। লং টার্ম ইনভেস্টমেন্ট মানে কি, তো এই বিষয়ে জানাটা আগে দরকার। তো লং টার্ম ইনভেস্টমেন্ট মানে যদি ধরুন কোনো একটা ইনভেস্টমেন্ট করছেন আপনি, আর সেই ইনভেস্টমেন্টটা 1 বছরের বেশি সময় রাখছেন, সেটা স্টকেই হোক বা মিউচুয়াল ফান্ডেই হোক। 1 বছরের বেশি যদি হোল্ড করছেন, আপনার কাছে রাখছেন সেই ইনভেস্টমেন্টটা, সেটা হলো লং টার্ম ইনভেস্টমেন্ট। আর আরেকদিকে যদি আরেকটা ইনভেস্টমেন্ট করছেন, যে ইনভেস্টমেন্টটা নাকি 1 বছরের ভিতরে বা কম সময়ে বেঁচে দিচ্ছেন, সেটা হলো শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। আশা করি বুঝছেন লং টার্ম ইনভেস্টমেন্ট আর শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। তো লং টার্ম ইনভেস্টমেন্টের উপরে আগে 10% ট্যাক্স ছিল, কিন্তু 2024-এর জুলাই মাসে যে বাজেটটা আসছে, সেই বাজেটে 12.5% করে দেওয়া হলো। আর শর্ট টার্ম ট্যাক্স আগে ছিল 15%, আর 2024-এর জুলাই মাসের যে বাজেটটা আসছে সেই বাজেটে 20% করে দেওয়া হলো। তো আশা করছি ক্লিয়ার। লং টার্ম ট্যাক্স 12.5%, 12.5%, আর শর্ট টার্ম ট্যাক্স 20%। তো ক্লিয়ার হলো। এই জায়গায় একটা ইম্পর্টেন্ট কথা হলো কি, যে লং টার্ম ট্যাক্সের মাঝে আমাদের 1,25,000 এক্সাম্পশন আছে। এর মানে কি চলুন যাই বুঝি। ধরে নেন যে কোনো এক ফাইন্যান্সিয়াল ইয়ারে, এক্সাম্পল হিসেবে আমরা ধরে লই 2024-এ আমি টোটাল 1.5 লাখ টাকা প্রফিট করছি। তো এই শেয়ারটি আমার ছিল লং টার্ম শেয়ার, মানে আমি অনেক আগে কিনছি, হয়তো 2 বছর, 4 বছর, 5 বছর, যতটুক আগে কিনছি মোটামুটি 1 বছর আগে কিনছি, সেই কারণে তো লং টার্ম ইনভেস্টমেন্ট বলা হচ্ছে। তো সেই লং টার্ম ইনভেস্টমেন্টটা 2024-এর মাঝে আমি সেল করে 1.5 লাখ টাকা প্রফিট পেলাম। তো এই 1.5 লাখ টাকা প্রফিটের মাঝে আমার ট্যাক্স কতটুকু হবে? তো যেটা নাকি লং টার্ম ইনভেস্টমেন্টের নিয়ম ট্যাক্সের, যে 1,25,000 উপরে জিরো ট্যাক্স। তো চলুন যাই স্ক্রিনও গিয়া বুঝি এই বিষয়ে। স্ক্রিনও আমি এলাম। তো 1.5 লাখ টাকা প্রফিট হওয়াতে আমার ট্যাক্স কত দিতে লাগবে লং টার্মে? তো চলুন যাই ক্যালকুলেট করে দেখি। এই জায়গায় মানলাম আমি 1.5 লাখ অ্যামাউন্ট। তো 1.5 লাখের থেকে মাইনাস করে দিব 1,25,000। 1,25,000 মাইনাস করে দিব, কারণ লং টার্ম ইনভেস্টমেন্টের উপরে প্রতি বছরে 1,25,000 টাকা মাফ। তো যে 1.5 লাখ টাকা আমার প্রফিট হয়েছিল 2024-এ আজকের দিনও, সেই জায়গা থেকে 1,25,000 টাকা মাইনাস করে দিলাম। তো অনলি 25,000 টাকা আছে, 25,000। এই টাকাটার উপরে 12.5% ট্যাক্স দিতে লাগবে। তো চলুন যাই গিয়ে দেখি কত হয়। 25,000 ইন্টু 12.5%, অনলি 3,125 টাকা ট্যাক্স দিতে লাগবে 25,000-এর উপরে লং টার্ম ট্যাক্স। আমার টোটাল প্রফিট কত ছিল? 1.5 লাখ টাকা। তো সেই 1.5 লাখ টাকার মাঝে 1,25,000 আমার এক্সাম্পশন, মানে 1,25,000-এর মধ্যে কোনো ট্যাক্স দিতে লাগতো না। আর 1,25,000 টাকা বাদ দিয়ে যে 25,000 টাকা থাকে সেটার উপরে 12.5% করে 3,125 টাকা ট্যাক্স যাবে। এটা হলো লং টার্মের ক্ষেত্রে। আর আরেকদিকে যদি শর্ট টার্ম ইনভেস্টমেন্টের থেকে যদি প্রফিটটা আসতো, তাহলে কত দেওয়া লাগতো চলুন জায়গা দেখি।
অ্যামাউন্ট 1.5 লাখ ইন্টু 20%। শর্ট টার্ম ট্রেডিং এর ক্ষেত্রে কোনো এক্সাম্পশন নাই, যত টাকা প্রফিট করছেন সেই প্রফিটের উপরে 20% ট্যাক্স দিতে লাগবে। লং টার্ম ইনভেস্টমেন্টের উপরে 1,25,000 টাকা প্রতি বছরে মাফ, বাকি যে টাকাটা হয় সেটার উপরে ট্যাক্স দিতে লাগে 12.5%। কিন্তু শর্ট টার্ম ট্রেডিং এর উপরে যত টাকায় প্রফিট করেন পুরোটা টাকার উপরে কিন্তু 20% ট্যাক্স দেওয়া লাগে। তো এক্সাম্পল হিসাবে আমরা যদি ধরি 1.5 লাখ টাকা প্রফিট হয়েছে এক বছরের মধ্যে, তো 20% ট্যাক্স হবে, সেই হিসাবে 30,000 টাকা ট্যাক্স দিতে লাগে। মানে 1.5 লাখ টাকা যদি আমি কামাচ্ছি 2024 এর মধ্যে, সেটা শর্ট টার্ম ট্রেডিং থেকে আসছে পুরা, তাহলে 20% হিসাবে 30,000 টাকা ট্যাক্স দেওয়া লাগে। তো আশা করি ট্যাক্সের বিষয়ে ক্লিয়ার হয়ে গেছে। শর্ট টার্ম ট্যাক্স, লং টার্ম ট্যাক্স কতটুক লাগে আর কিভাবে লাগে ক্লিয়ার হয়ে গেছে। আরেকটা কথা বলে দেই এই জায়গায়, যে ট্যাক্স গুলা আছে, ট্যাক্স গুলা বাই সেল করার সময় অটোমেটিক এক্সচেঞ্জে কেটে নিব, বাস এক্সচেঞ্জে কেটে নিয়ে আপনার প্যান কার্ড যেটা আছে সেটার উপরে সাবমিট করে দিবে ইনকাম ট্যাক্সের অফিসে, ঠিক আছে। তারপর বছর শেষে যদি আপনি ট্যাক্স ফাইল করেন, আপনি সেই স্ল্যাবে আছেন, যেগুলা স্ল্যাব আছে সেই স্ল্যাবে যদি আসেন ট্যাক্স ফাইল করেন তাহলে গিয়ে ফাইল করবেন, আর যদি না করেন তো নাই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো ট্যাক্সের বিষয়ে এত একটা টেনশন নিতে লাগে না। যদি আপনি ট্যাক্স স্ল্যাবের মধ্যে নাই তাহলে কোনো টেনশন নেই, অটোমেটিক যেগুলা ট্যাক্স নাকি হয় স্টক মার্কেটের ট্রেডিং বাই সেলের মধ্যে, সেটা অটোমেটিক এক্সচেঞ্জে কেটে নেবে। আশা করছি কনসেপ্টটা, ট্যাক্সের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, আর কোনো বিষয় বাকি নাই। যদি থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবেন, চেষ্টা করা আনসার দিবার লেগে সঠিক। আর ভিডিওটা যদি পছন্দ হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে এরকম আরো নতুন স্টক মার্কেটের বিষয়ে জানতে চাইলে ধন্যবাদ।